হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাব্লিউডাব্লিউই তারকা হাল্ক হোগান। তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। শুধু ক্রীড়া জগতই নয়, হলিউডে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। নিজেই নামের সঙ্গে জুড়েছিলেন হলিউড শব্দটি। তাকে ডাকা হতো হলিউড হাল্ক হোগান নামে। শুধু তাই নয়, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে এসে মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন। রয়েছে নিজস্ব একটি বিয়ার ব্র্যান্ড। তার বিতর্কিত জীবন সব সময় থেকেছে খবরের শিরোনামে। হাল্ক হোগানের জন্ম ১৯৫৩ সালের ১১ই আগস্ট জর্জিয়ার অগাস্টা শহরে। আসল নাম টেরিজেন বলিয়া। পরবর্তীকালে পরিবার নিয়ে চলে আসেন ফ্লোরিডার টাম্পাতে। কেরিয়ারের শুরুতে রক ব্যান্ডে গিটার বাজালেও ১৯৭০-এর দশকে ফ্লোরিডার রেসলিং তাকে আকৃষ্ট করেছিল। কিন্তু কুস্তির জগতে তার পথ চলা খুব একটা সহজ ছিল না। শোনা যায় তার প্রথম প্রশিক্ষক নাকি তার মনোবল ভাঙতে পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু হোগান হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলেন। ওজন তুলে স্টেরয়েড নিয়ে তৈরি করেন সুঠাম চেহারা। নিজের বাইসেপসকে ২৪ ইঞ্চির পাইথন বলে ডাকতেন তিনি। সোনালি চুল, তামাটে গায়ের রং আর বিশাল চেহারার এই কুস্তিগির ১৯৮০-র দশকে প্রফেশনাল রেসলিং এর মুখ হয়ে ওঠে। হাল্কের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট ১৯৮৭ সালের রেসলম্যানিয়া ৩। মিশিগানের পন্টিয়াক সিলভারডোমে স্টেডিয়ামে তিনি ৭ ফুট ৪ ইঞ্চি লম্বা ফরাসি কুস্তিগির আন্দ্রে দ্য জায়ান্টকে দানবীয় শক্তিতে তুলে আছড়ে ফেলেন। প্রথম ৯ বারের রেসলম্যানিয়াতে ৮ বারই তিনি ছিলেন প্রধান আকর্ষণ। ৬ বারের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হাল্ক তার বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন। বাকিদের থেকে একদম আলাদা। তার চওড়া গোঁফ অনুরাগীদের অন্যতম আকর্ষণ। ১৯৯৬ সাল ডাব্লিউডাব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি নতুন কুস্তি শুরু করেন তিনি। ফলে ডাব্লিউডাব্লিউইর প্রতিদ্বন্দ্বী হয়ে যান। কিন্তু তারপরেও ২০০৫-এ তাকে ডাব্লিউডাব্লিউইর হল অফ ফেম দেওয়া হয়। ২০১৫ এক বর্ণবাদী মন্তব্যের জন্য ডাব্লিউডাব্লিউই তাকে সাসপেন্ড করেছিল। পরে ২০১৮ সালে ফের ডাব্লিউডাব্লিউইতে ফেরেন। রকি ৩ ও স্যান্টা উইথ মাসেলসের মতো হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেন হাল্ক। ২০১৫ সালে তার একটি ঘনিষ্ঠ ভিডিও ছড়িয়ে পড়ে, যার জেরে কেড়ে নেওয়া হয় হল অফ ফেম। যে সংস্থা তার ভিডিও ভাইরাল করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেন হাল্ক। মামলা জিতেও যান। ক্ষতিপূরণ দিতে গিয়ে দেউলিয়া হয়ে যায় সংস্থা। তারপর ২০২০ সালে ফের হাল্ককে হল অফ ফেম দেয় ডাব্লিউডাব্লিউই। গোটা জীবনেই বিতর্ক হাল্কের পিছু ছাড়েনি। ৩ বার বিয়ে করেছেন, ২ সন্তান রয়েছে। ২০০৫ থেকে ২০০৭ সালে হোগান নোজ বেস্ট রিয়েলিটি শোতে তার সঙ্গে তারা ছিলেন। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। বেশ কয়েকটা সভাও করেছিলেন। মঞ্চে শার্ট ছিঁড়ে ট্রাম্পের ট্যাঙ্ক টপ প্রকাশ করে বলেছিলেন, লেট ট্রাম্প ম্যানিয়া রুল এগেইন। এমনকি আরেক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত পরিচয় কটাক্ষ করে গিরগিটি বলে আক্রমণ করেছিলেন। এমনকি কুস্তির প্যাঁচের মতো করে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলে দেওয়ারও নিদান দিয়েছিলেন। সব মিলিয়ে মার্কিন মুলুকে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন কিংবদন্তি কুস্তিগির। আর এরপর ২০২৫-এর মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাল্ক। বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকেই নাকি কোমায় ছিলেন।